আজকে সকালে আমি একদমই সস্তা একটা নাস্তা তৈরি করে নিয়েছি আর সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের এই সস্তা নাস্তাটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই নাস্তাটা আমি চায়ের সঙ্গে খাওয়ার জন্য আজকে তৈরি করেছি। খেতে খুবই টেস্টি হয়েছিল, একদমই সস্তা একটা নাস্তা। আর সবই উপকরণ সবার ঘরেই কম বেশি থাকে। এখানে আমি সাদা আটা নিয়েছি 1 বাটির মতো, আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। তারপরে বরবটি ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। এখানে গাজর দিলেও আরও ভালো হয়, তা গাজরটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা চাইলে দিতে পারেন। আর ইস্ট দিয়েছি 1.5 চামচের মতো এখানে আমি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এইখানে এই ছোট্ট বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন সেভাবে মিষ্টিটা দিয়ে দেবেন। আর 1.5 চামচের মতো হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। তারপরে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে আবার হাত দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। আর এই দুধটা দিয়েছি, এটা হচ্ছে গরুর দুধ, আমি জাল করে রেখেছিলাম। উমামা গরম আছে, উমামা গরম দুধ দিয়েই হচ্ছে এই ডোটা তৈরি করতে হবে। আপনারা চাইলে উমামা গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন 15 মিনিট হয়ে গেছে। এখন আমি চলে আসছি। এই যে দেখুন, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ওয়াও, কত সুন্দর ফুলে গেছে, একদম টোপরের মতো ফুলে গেছে। এখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে হাওয়াটা বের করে দিতে হবে। তা আমি এইভাবে এখন বের করে দিয়ে তারপরে যে লেচির মতো কেটে নিচ্ছি। বারবার এই কাজটা করতে হবে। এপালি ওপালি দিয়ে ঘুরিয়ে চাকু দিয়ে লেচির মতো কেটে নিয়ে তারপরে আবার ডো তৈরি করে নিতে হবে। আবার ডোকে আবার লেচিতে তৈরি করতে হবে। আর সামান্য একটু তেল দিয়ে ডোর গায়ে দিয়ে দিচ্ছি। এইভাবে বারবার মেখে ঝেঁকে নিতে হবে। নিলে তাহলে একদম ফুলকো ফুলকো একটা নাস্তা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, বারবার আমি ডোটা না হলে কমপক্ষে আমি 6 বার এভাবে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে তারপরে আবার ডো তৈরি করে নিয়েছি। বারবার লেচি কেটে নিচ্ছি, আবার ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে 6 বার আমি কেটে নিয়েছিলাম, কারণ খুবই খাস্তা হয় আর হচ্ছে খেতে খুবই টেস্টি লাগে, নরম তুলতুলেও হয়। এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি আবার লেচি কেটে নিয়ে তারপরে এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল লম্বা যেভাবে মন চায় সেইভাবে শেপটা দিয়ে দেবেন। আমার মন এইভাবে চাইছে, তাই আমি এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে শেপ দেওয়ার পরে তারপরে স্টিলের এইটা নিয়েছি একটা জালি। এখন নাস্তাটি আমি গরম পানি দিয়েছি ভিতরে, তারপর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন গ্যাসটা অন করে কয়েক মিনিট সিদ্ধ করে নেবেন। খুবই টেস্টি লাগে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পাবেন।